বালিখালের চরে ঘুরতে এসে বাঘে কেন তাড়া করলো, আর প্রসেনজিতের হাতে কাকড়া কেন কামড়ে ধরেছিল, সবকিছু প্রথম থেকে বলছি তোমাদের। যাই হোক, আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, আর তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দাও তাহলে সুন্দরবনের অনেক কিছুই মিস করে যাবে। আমরা বালিখালে এসেছিলাম 3 জন মিলে, আর এখানে পুরো নদীর মাঝখানে বালির চর ওঠে, তাই আজকে আমরা 3 জন মিলে ঠিক করলাম এই বালির চরে নাম। সুমন আর প্রসেন দেখো প্যান গুটিয়ে জুতো হাতে নিয়ে পুরো একেবারে রেডি। তারপর যে যার জুতো হাতে নিয়ে নেমে পড়লাম চরে। দেখো বালির চরে যাওয়ার আগেই একটা জেলিফিশ দেখতে পেলাম, আর সুমন এটা তোলার চেষ্টা করছিল কিন্তু তুলতে পারলো না। আর দেখো চরের ওপাশ দিয়ে যাচ্ছিল একটা জাহাজ, আর জাহাজের ওপাশটাতে তোমরা একটা ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু সুন্দরবনের বাঘ থাকে। আর বালির চরে নেমেই প্রসেন ভাই কাঁকড়া ধরা শুরু করে দিয়েছে। কাঁকড়াগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে ছিল। যাই হোক, নদীতে কিন্তু এর থেকে বড় কাঁকড়া পাওয়া যায় যেগুলো খাওয়া যায়। আর এই কাঁকড়া ধরতে ধরতে প্রসেন ভাইকে একটা কাঁকড়া কামড়ে ধরেছিল, শুধু কামড়ে ধরেনি, কামড়ে রক্তও বের করে দিয়েছিল। আর দেখো কাঁকড়াটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। দেখো এই কাঁকড়াটা কিন্তু একটু অন্যরকম ছিল, সুমন যেখানটাতে ধরেছে সেখানটাতে আবার দুটো কাঁটা বেরিয়েছে। এই ভিডিওর পার্ট 2 দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পার্ট 2 তে। বাই।